ডমরু চরিত প্রথম গল্প সপ্তম পরিচ্ছেদ। ডমরুধরের গলায় কফ। ডমরুধর বলিলেন, তাহার পর লম্ফ দিয়া একেবারে আমি বরের চারি ঘোড়ার গাড়িতে গিয়া উঠিলাম। ঘোর ত্রাসে সন্ন্যাসীর হৃদকম্প হইল। আমার শরীর হইতে ফট করিয়া সে সূক্ষ্ম শরীর বাহির করিল। আপনার সূক্ষ্ম শরীর লইয়া কোথায় যে পলায়ন করিল তাহা বলিতে পারি না। সেই দিন হইতে তাহাকে অথবা তাহার চেলা দুজনকে আর কখনো দেখিতে পাই নাই। আমি দেখিলাম যে গাড়ির উপর আমার দেহটি পড়িয়া রহিয়াছে। বাঘছাল হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ আমি নিজ দেহে প্রবেশ করিলাম। গাড়ির গদিতে বাঘছালখানি পাতিয়া তাহার উপর আমি জ্ঞাত হইয়া বসিলাম। নিজের শরীর পুনরায় পাইয়া আনন্দে একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিলাম। কন্যার জন্য যে সমুদয় গহনা প্রস্তুত করিয়াছিলাম, সম্মুখে দেখিলাম যে সেই গহনার বাক্সটি রহিয়াছে। পরে শুনিলাম যে ঘটকের পরামর্শে সন্ন্যাসী এই গহনার বাক্স সঙ্গে আনিয়াছিল। এখন বিবাহ বাড়িতে যাইতে হইবে, কিন্তু নিকটে জনপ্রাণী ছিল না। একলা বিবাহ বাড়িতে যাইতে পারি না। গাড়ি হইতে নামিলাম। পথ হইতে একটি ঢোল লইয়া নিজেই ঢ্যাং ঢ্যাং করিয়া বাজাইতে লাগিলাম। যে ৩-৪ জন ঢাকি ঢুলি বাঘ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িয়াছিল, ক্রমে তাহাদের চেতনা হইল। পিট পিট করিয়া আমার দিকে কিছুক্ষণ চাহিয়া তাহারা উঠিয়া বসিল। অন্য বাদ্যকর কেহ আসিল না। পরে শুনিলাম যে তাহারা প্রাণপণ দৌড়িয়া একেবারে কলিকাতা গিয়া তবে নিঃশ্বাস ফেলিয়াছিল। ভালোই হইয়াছিল, তাহাদিগকে টাকা দিতে হয় নাই। বিবাহের পরদিন কন্যা লইয়া যখন নিজ গ্রামে আমি প্রত্যাগমন করি, তখন তাহাদের যন্ত্রগুলি আমি কুড়াইয়া আনিয়াছিলাম। কিছুদিন পরে যখন তাহারা আসিল, তখন অনেক কষ্টে আমার নিকট হইতে যন্ত্রগুলি বাহির করিল। টাকার চাহিদে কোন লজ্জায়। আমার কেনারাম চাকর ও ২-৪ জন বরযাত্র ক্রমে আসিয়া জুটিল। প্রথম তাহারা মনে করিয়াছিল যে নিকটে মানুষ আনিবার নিমিত্ত বাঘ স্বয়ং ঢোল বাজাইতেছে। যাহা হোক, সেই ২-৪ জন বরযাত্র ও ২-৪ জন বাদ্যকর লইয়া আমি বিবাহ বাড়িতে উপস্থিত হইলাম। অধিক কথার প্রয়োজন কি? প্রথম তো কন্যা সম্প্রদান হইল। তাহার পর আমাকে সকলে ছাদনাতলায় লইয়া গেল। এক পাল স্ত্রীলোক আসিয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইল। তারকা রাক্ষসীর মতো এক মাগী প্রথম আমার এক কান মলিয়া দিল আর বলিল, বিবাহ তৃতীয় পক্ষে, সে কেবল পিতৃরক্ষে। পুনরায় আরেক কান মলিয়া বলিল, বিবাহ তৃতীয় পক্ষে, সে কেবল পিতৃরক্ষে। এই রূপে একবার এ কান একবার সে কান বলিতে লাগিল এবং ওই কথা বলিতে লাগিল। মাগীর হাত কি করা! আমি মনে করিলাম যে সাঁড়াশি দিয়া বুঝি আমার কান ছিঁড়িয়া লইতেছে। তার দেখা দেখি ৯-১০ বৎসরের একটা ফচকে ছুরি ডিঙ্গি দিয়া আমার কান টানিতে লাগিল আর ওই কথা বলিতে লাগিল। আমার আর সহ্য হইল না। আমি বলিলাম, নে, তোর আর কোচকুমিতে কাজ নাই, আমি তোর পিতে মোর বয়সী। কিন্তু এই সময়ে আবার এক বিপত্তি ঘটিল। বরণডালা হস্তে আমার শাশুড়ি ঠাকুরানী বরণ করিতে আসিলেন। আমার মুখপানে একবার কটাক্ষ করিয়াই তিনি অজ্ঞান। বরণ ডালা ফেলিয়া কন্যার হাত ধরিয়া প্রাঙ্গণের এক পার্শ্বে গিয়া মাটির উপর শুইয়া পড়িলেন। সেই স্থানে শুইয়া উচ্চ স্বরে কাঁদিতে লাগিলেন। কান্নার সুরে তিনি বলিলেন, ও গো মা গো, পোড়া বাদরের হাতে তোরে কি করিয়া দিব গো। ও গো মা গো, ও বুড়োডোর
হাতে কি করিয়া তোকে দিব? ঘরে ঘরে যে কালীঘাটের কালীর পট আছে, যা 1 পয়সা দিয়া কিনিয়াছিলাম, তার মতো তোর যে মুখখানি গো, তুই আমার কেলে সোনা গো, ইত্যাদি। কালীঘাটের পটের মতো মুখ বটে। কন্যাকে বাড়ি আনিয়া যখন ভালো করিয়া প্রথম তাহার মুখ দেখিলাম, তখন আমার মনে হইল যে ইনি মানুষ নহেন, কালীঘাটের মা কালীর বাচ্চা। ঘুরতে ঘুরতে এই সময় ঘটকি আসিয়া সেই স্থানে উপস্থিত হইল। ঘটকি বলিল, শীঘ্র গহনার বাক্স লইয়া এসো। কেনা চাকরের নিকট গহনার বাক্স আমি রাখিয়াছিলাম। গহনার বাক্স সে লইয়া আসিল। আমার নিকট হইতে চাবি লইয়া বাক্স খুলিয়া ঘটকি কন্যার গায়ে গহনা পরাইতে বসিল। বাম হাতে তাগা, যশম, তাবিজ, বাজু চুড়ি ও বালা পরাইল। কন্যার কালো গায়ে সোনা ঝমঝম করিতে লাগিল। শাশুড়ি ঠাকুরানী চক্ষুর জলের ভিতর দিয়া আড়ে আড়ে চাহিয়া দেখিতে লাগিলেন। তাহার কান্নার সুর ক্রমে ঢিলে হইয়া আসিল। আমার রূপ বর্ণনাও কিঞ্চিত শিথিল হইল। এখন তিনি বলিলেন, ও গো মা গো, কালীঘাটের কালী ঠাকুরের মতো তোর যে মুখখানি গো। এবার এ পর্যন্ত হইল। যখন অপর হস্তে সমুদয় গহনা পরানো হইল, তখন তিনি বলিলেন, ও গো মা গো, কালীঘাটের কালী ঠাকুরের মতো। এইবার এই পর্যন্ত হইল। যখন গলার গহনা পরানো হইল, তখন চক্ষু মুছিয়া একবার ভালো করিয়া দেখিলেন। তাহার পর কান্নার সুরে বলিলেন, ও গো মা গো, কালীঘাটের। এবার এই পর্যন্ত। এই রূপে ক্রমে কান্নার সুর মৃদু ও ছন্দ পাপড়ি ভাঙা হইয়া আসিল। অবশেষে কন্যা যখন সমুদয় ভূষণে ভূষিত হইল, তখন তিনি উঠিয়া বসিলেন। 2 বার চক্ষু মুছিয়া বলিলেন, তা হোক, আমার এলোকেশী সুখে থাকিবে। শুভ দিনে শুভক্ষণে আমার বিবাহ হইয়া গেল। পরদিন কন্যা লইয়া আমি গৃহে প্রত্যাবর্তন করিলাম। কিন্তু দুঃখের কথা বলিব কি, সেই তারকা রাক্ষসীর বোল সকলে যেন লুফিয়া লইল। সেই দিন হইতে সকলে আমার স্ত্রীর নাম রাখিল পিতৃরক্ষে। কেবল স্ত্রী কেন, আমি একটু বুঝিয়া সুঝিয়া খরচপত্র করি বলিয়া কেহ আমার নাম করে না। আড়ালে সকলে আমাকেও পিতৃরক্ষে বলে। আমার গৃহিণী ঘোষেদের গলায় স্নান করিতে যাইতেন, ছোড়ারা তাহাকে পিতৃরক্ষে বলে খেপাইত। সেজন্য এখন ভোরে ভোরে তিনি বসুদের গঙ্গায় স্নান করেন। কিন্তু যাই বলো আর যাই কও, আমাদের কাটা গঙ্গার যেমন মাহাত্ম্য, তেমন আর কোনো গঙ্গার নয়। হরিদ্বার, প্রয়াগ, বৃন্দাবনের গঙ্গা কোথায় লাগে? সন্ন্যাসী আমার কত টাকা নষ্ট করিয়াছিল, সে কথায় এখন আর প্রয়োজন কি? কিন্তু চিরকাল আমি কপালে পুরুষ। আমার সৌভাগ্যক্রমে এই সময় স্বদেশী হিড়িকটি পড়িল। আমি এক কোম্পানি খুলিলাম। পূর্ব দেশের এক ছোকরাকে চারিদিকে বক্তৃতা করিতে পাঠাইলাম। তাহার বক্তৃতার ধমকে শত শত গরিব কেরানি স্ত্রীর গহনা বেচিয়া শেয়ার কিনিল। শত শত দিন দরিদ্র লোকও ঘটি বাটি বেচিয়া আমার নিকট টাকা পাঠাইল। তারপর গলায় কিরূপ কফ বসিয়াছে। লম্বোদর বলিলেন, কফ কাশিতে আবশ্যক কি? স্পষ্ট বলো না কেন যে সমুদয় টাকাগুলি তুমি হাত করিয়াছ। তাহার পর দেশ শুদ্ধ লোক এখন মাথায় হাত দিয়া কাঁদিতেছে। ডমরুধর বলিলেন, ভাগ্যবান পুরুষ দিকের টাকা একদিক দিয়া যায়, অন্য দিক দিয়া আসে। যাহা হোক, মা দুর্গা আমাকে সেই সন্ন্যাসী সংকট হইতে উদ্ধার করিয়াছিলেন। সেই অবধি প্রতি বৎসর আমি মা দশভুজার পূজা করি। পুরোহিত বলিলেন,
যদি বাপি বড় দেবস্মাকং মহেশ্বরী সংঘৃতা সংস্মৃতা তং নো হিংসে থায় পরমাপদ। দেবগণ বলিলেন, হে মহেশ্বরী, যদি আমাদিগকে বর দিবে তবে ঘোর বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে তুমি আমাদিগকে রক্ষা করিও। পিতৃরক্ষে বলিয়াছেন যে পাঠক দিগের যদি আমার গল্পের সত্যতা সম্বন্ধে সন্দেহ হয়, তাহা হইলে তাহাদিগকে আমার নিকট পাঠাইয়া দিবেন। সে বাঘছাল আমার ঘরে আছে, আমি তাহাদিগকে দেখাইব, তাহাদের সন্দেহ দূর হইবে।